মা জননী নবীজির উরু মোবারক উপরে মাথা দিয়ে উনি কাঁদতেছিলেন। নবীজি বললেন, খাদিজা রে, কি জন্য তুমি কাঁদো? বলে, হুজুর, জীবনের সুখের দিনে দুঃখের দিনে আমি কাটিয়েছি, খেয়ে না খেয়ে আমি আপনার খেদমত করেছি। এই মক্কার জমিনে আমি সবচাইতে বড় ধনী মহিলা ছিলাম, আমার চাইতে ধনী মক্কাতে আর কেউ ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পছন্দ করে আমি শাদী করেছিলাম। 40 বছরের একজন নারী 25 বছরের একজন যুবককে বিয়ে করেছিলাম। হুজুর, আমার জীবনে কোনদিন আপনাকে আমি দুঃখ দেই নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সমস্ত সম্পদগুলি আপনি দিন প্রচার করতে যে সব ব্যয় করে দিয়েছেন। কোটি কোটি টাকার মালিক ছিলাম আমি, নিঃসঙ্গ গরিব হয়ে গিয়েছি। মক্কার সবচেয়ে দামি খাবার আমি খাইছি, দামি পোশাক আমি পরেছি, দামি ঘরের মধ্যে আমি ঘুমাইছি, দামি বিছানায় আমি শুয়েছি। হুজুর, কালেমার জন্য আপনি সব দান করে দিতে দিতে ব্যয় করতে 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 জীবনের শেষ সময় আমি ছিঁড়া কাপড় পরেছি, না খেয়ে কাটিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন একটা কথাও আপনাকে আমি জিজ্ঞাসা করি নাই, কোনোদিন আমি আপনার কাছে আবদার করি নাই, কিছুই নবী আপনার কাছে চাই নাই। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার বিদায়ের সময় ঘনাই গেছে। হুজুর, এখন আমার বিদায়ের সময় ঘনিয়ে গেছে, মন বলে আর দুনিয়াতে আমি থাকবো না গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, জীবনে কিছুই চাইলাম না, একটা জিনিস চাবো, দিবেন কি গো নবীজি? বলো রে খাদিজা, কি চাও? নবীজি বলেন, খাদিজা কি চাও বলো? খাদিজা, কিছুই তোমাকে আমি দিতে পারি নাই রে খাদিজা, ভালো পোশাক তোমাকে কিনে দিতে পারি নাই, ভালো খাবার আমি তোমাকে দিতে পারি নাই। কি চাও তুমি খাদিজা আজ বলো? আম্মা জান ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা পুরান জুব্বা মোবারক আমি ধুয়ে রেখে দিয়েছি। নবী গো, আমার ইন্তেকালের পরে জুব্বা খানা দিয়ে আপনি আমার কাফনের পোশাক, কাফনের কাপড় বানায় আমার গায়ে জড়াইয়া দিবেন। একবার চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী ডেকে বলেন, খাদিজা, পুরান কাপড় দিয়ে যদি তোমাকে দাফন করাই, কাফন পরাই, খাদিজা রে, মক্কার মানুষ বলবে মুহাম্মদ আমিন কত বড় নিষ্ঠুর, যার স্ত্রী সারা জীবন সমস্ত সম্পদগুলি ব্যয় করে দিল, সুখে দুঃখে যার বিবি তার ডানে বামে সামনে পিছনে জীবন কাটাইল। কোন কোন বর্ণনার ভিতরে আসছে, দুনিয়ার সমস্ত মানুষগুলি যখন ঘুমাইতো, আমরার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ঘরের দরজার সাথে ঠেস মেরে দাঁড়িয়ে থাকতেন। আল্লাহ, পৃথিবীতে নেককার বিবি পাওয়া ভাগ্যের ব্যাপার, কথা বলেন ঠিক কিনা? আমার দেশের কত খাদিজা আছে বেপরদা বেহায়ার মতো রাস্তায় চলে, আমার দেশের কত খাদিজা আছে শরম লজ্জা নাই, আমার দেশের কত খাদিজা আছে স্বামীর সঙ্গে ঝগড়া করে, আমার দেশের কত খাদিজা আছে শ্বশুর শাশুড়িকে খাবার দেয় না, আমার দেশের কত খাদিজা আছে খাদিজার কারণে শ্বশুর শাশুড়ি বৃদ্ধাশ্রমে চলে যায়। ওই নারীর কথা বলি যে নারী জাত, আরে আমার মা জননী আম্মা জান খাদিজাতুল কুবরাও তো নারীর জাত। আহা, কি চমৎকার চরিত্র আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। এই জন্য মক্কার মানুষ তাকে বলতো তাহেরা তাইয়্যিবা। আল্লাহর নবীজি খাদিজা নাম বলার সঙ্গে বলতেন খাদিজাতু তাহেরা তাইয়্যিবা, নবী নিজেই তাকে পবিত্র বলতেন। একবার জোরে বলবেন কি মারহাবা।